শুভ সকাল এভরিওয়ান, কেতা অবস্থা সবার। আজকে আপনারা ফুল দেওয়া শুরু করলাম, কারণ আজকে বাসায় পূজা আছে, বিপত্তারিণী পূজা। তো ভাবলাম যে ফুলের ভিডিওটা দিয়ে আজকে শুরু করি। তো সামনে গিয়েই আজকে সকালে ঘুম থেকে উঠতেই আজকে ফুলের ভিডিও করলাম। কারণ সবসময় তো কচু শাকের ভিডিও দেখায়, আসলে কচু ক্ষেতটা হয়েছে আমরা বাড়ির একেবারে সামনের দিকে, ঢুকার যে রাস্তাটা তো মানে ওই দিকে আর কি। একদিন আমি সব কিছু দেখাইমো আপনারা, অবশ্যই সময় হয় না ঘুম থেকে উঠা। তো গড় মোছা, গড় ঝাড়ু দেওয়া, গড় গুছানি, তারপরে আবার সকালে রান্না বাড়া, দুপুরে রান্না বাড়া, এগুলো করতে করতে আসলে সময় হয় না। এরপরে যখন টায়ার্ড হয়ে যায় এগুলো সব শেষ করে বিকালে ঘুমাই থাকি। তো পরে আর আসলে বিকালের ভিডিওগুলো আর করা হয় না। তো বিকালে বেশিরভাগও ঘুমই হয় সন্ধ্যার আগে, মানে সন্ধ্যার আধা ঘন্টা আগে কি 40 মিনিট আগে ঘুম থেকে উঠি। তো যার কারণে আর ভিডিও করা হয় না। তবে চেষ্টা করবো আমি বিকালের ভিডিওটাও আপনারা দেওয়ার, যে আমি বিকালে কি তা করি না করি। তো ঘুম থেকে উঠলাম, ওঠার পরে ফ্রেশ ট্রেশ হইয়া ঘরের কাজটি আগে সারি লিতেছে, কারণ বিপত্তারিণী পূজা আজকে করতাম। তো ভাবলাম যে আগে রান্না বাড়া, তারপরে হচ্ছে ঘরের কাজ সব শেষ করিলাই। সব শেষ করে যদি পূজার কাজও যাই গিয়ে তাইলে ভালো হইব, কারণ এদিকে তো আবার রান্নাটা লেট হয়ে যাব। আমার বাসুরে আবার খানি ফাটানি লাগে, তারপরে আবার শ্বশুর আসুন, তাই আবার সকালে ভাত খাই। তো ওটা লেগে সকাল সকাল ঘুম থেকে উঠটা, তো সকালে আগে রান্না বাড়া সব শেষ করছি। জাস্ট 11টার ভিতরে আমার রান্না শেষ হয়েছে আজকে। আর 12টার ভিতরে পূজা টুজা দিয়া, মানে পূজা কমপ্লিট করার পর রান্না কমপ্লিট, পূজা কমপ্লিট, আমার জাস্ট 12টার ভিতরে শেষ হয়ে গেছে। মানে কত ফাস্ট করছি খাস বুঝরানি। তবে ভিডিওর জেলা দেখা দৌড়িয়া দৌড়িয়া কাম করলাম, ইলা আসলে না, এটা তো আসলে ভিডিওতে এডিটিং করছি। তো ইলা যদি দৌড়িয়া দৌড়িয়া কাম করতে পারতাম তো বালাই আসলো। তো যাক, মোটামুটি বালাই ফাস্ট করি। আগে তো কোনো দিন আমি অত কাজ করছি না, কিন্তু এখন আস্তে আস্তে শিখে লিতেছি। আর অনেক কাজ করি, এখন সময় মনে হয় যে বাহ, দৃষ্টিতে তো অনেক কাজ করস। তো যাক, আপনারা আমার লেগে আশীর্বাদ করবা, আমি যেন সব সময় সবাইরে বালা রাখতে পারি, নিজে বালা থাকতে পারি, আর সব পরিস্থিতির সব জায়গার যেন নিজেরে মানাইয়া নিতে পারি। কারণ আমি চাই যে আমি সব পরিস্থিতির মধ্যে সব জায়গায় নিজেরে মানাইয়া নিতে, সুন্দর সহজ সরল থাকতে, মানে সব জায়গায় সব রকম। আজকে রান্না করলাম মাছ দিয়া, ঝিঙা দিয়া একটা তরকারি, ঝিঙার আলু দিয়ে, আর কাঁকরুল ছিল, কাঁকরুলের বড়া, তারপরে করছিলাম আর কি ডাল। তো ঝিঙার তরকারিটা একেবারে পাতলা করছি, কারণ তারা পাতলা তরকারি খাইতে ইচ্ছা করছিল। ওই দেখুন কেন খেলা হইব, সব প্যান্ডেল উন্ডেল বান্ধ হয়েছে, আমি রান্না করি আর খেলা দেখি, কি মজা, তাও আবার ফুটবল খেলা। তো আজকে ওই যে স্কুলটা, ওই স্কুলের যারা ব্যাচ আছে তো সবারই ফুটবল টুর্নামেন্ট খেলা হয়েছিল। তো খেলা দেখে দেখে কাজ করলাম। তো যাক, সব কাজ কাম শেষ করিয়া স্নানও গেছিলাম, গিয়ে স্নান শেষ করিয়া আইছি, কারণ পূজা দিতে হইব। তো এইদিকে আমার শাশুড়ি মা সব কিছু রেডি করে লিছুন, পূজার সব কিছু রেডি করে তাই না একবারে কমপ্লিট করে রাখি দিছুন। আমি গিয়া ফাঁসালি পড়লাম। তো ফাঁসালি ফইরা তারপরে পূজাটা শেষ করলাম আর কি, তাই না আমার লেগে অপেক্ষা করলাম। আমি আসলে কোনো সময় ভাবছিলাম না যে আমি সকাল উঠবো, ঘুম থেকে এরকম কাজ কাম করবো, রান্না বাড়া করবো, সংসার করবো। দেখুন, মানুষের আসলে মানে যে যেটা চিন্তা করে না এইটাই হয়, বিয়া করবো, সংসারই হইবো, বাট অত কিছু যে করবো আর অত কিছু যে আমি করতে পারবো এটা আমি ভাবছি না। তো আমি নিজেই নিজের উপরে অনেক সময় অবাক হয়ে যাই আসলে। আপনারা আমার লেগে আশীর্বাদ করবো, আমি যেরকম আছি এরকমই যেন সবসময় থাকি। তো সব কিছু শেষ কইরা প্রসাদ খাইলাম, ঠাকুরের প্রসাদ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার লেগে আশীর্বাদ করবা। টাটা।